এসো হে বৈশাখ, এসো এসো। ক্যালেন্ডারের পাতা উল্টে বৈশাখ আসে বাঙালির জীবনে নতুনের কেতন উড়িয়ে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পয়লা বৈশাখ বাঙালির একমাত্র সর্বজনীন উৎসব। এটি কেবল একটি তারিখ পরিবর্তন নয়, বরং বাঙালির হাজার বছরের সংস্কৃতির এক জীবন্ত দলিল। বাংলা সনের জন্মকথা থেকে শুরু করে মঙ্গল শোভাযাত্রা, কেমন ছিল বৈশাখের অতীত আর কেমন এই বর্তমান, তা নিয়ে আমাদের বিশেষ আয়োজন। বাংলা সনের প্রবর্তন নিয়ে প্রচলিত আছে নানা ইতিহাস। অধিকাংশ ঐতিহাসিকের মতে মোগল সম্রাট আকবর তার শাসনামলে কৃষকদের থেকে খাজনা আদায়ের সুবিধার জন্য হিজরি সনের পরিবর্তে নতুন এক সৌর সনের প্রবর্তন করেন, যা পরিচিতি পায় ফসলি সন নামে। পরে এটি বঙ্গাব্দ বা বাংলা সন হিসেবে আমাদের সংস্কৃতির অংশ হয়ে যায়। ১৫৫৬ খ্রিস্টাব্দে সম্রাট আকবরের সিংহাসন আরোহণের সময় থেকেই এই সনের গণনা শুরু হয়। লাল কাপড়ে মোড়ানো খাতা, গ্রামের মেলায় নাগরদোলা ও মাটির খেলনা। বৈশাখের অন্যতম প্রধান অনুষঙ্গ হাল খাতা। একসময় বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা পুরনো হিসাব চুকিয়ে নতুন খাতা খুলতেন এবং ক্রেতাদের মিষ্টিমুখ করাতেন। যদিও এখন এই প্রথা কিছুটা ম্লান, তবে গ্রামীণ জীবনে বৈশাখী মেলার আমেজ আজও অমলিন। নাগরদোলা, মাটির পুতুল, মুড়ি মুড়কি আর লোকগানের আসর, মেলা মানেই যেন এক টুকরো চিরায়ত বাংলাদেশ। সাদা শাড়ি ও লাল পাড়ে সজ্জিত মানুষের ভিড়, রমনার বটমূলে গানের অনুষ্ঠান। বৈশাখ উদযাপনের প্রাণকেন্দ্র হল রমনার বটমূল। ১৯৬৭ সাল থেকে পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ছায়ানট যে বৈশাখী আবাহনের সূচনা করেছিল, আজ তা এক জাতীয় উৎসবে পরিণত হয়েছে। ভোরের স্নিগ্ধতায় রবি ঠাকুরের গানে নতুন বছরকে স্বাগত জানানো এখন বাঙালির বার্ষিক রুটিন। পয়লা বৈশাখের এক অবিচ্ছেদ্য অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ আয়োজিত মঙ্গল শোভাযাত্রা। ১৯৮৯ সালে অশুভ শক্তির বিনাশ আর শুভবোধের জাগরণে শুরু হওয়া এই মিছিলে থাকে বাংলার লোকজ ঐতিহ্যের নানা মোটিভ। ২০১৬ সালে ইউনেস্কো একে মানবতার মূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়ে পুরো বাঙালির অর্জনকে নিয়ে গেছে বিশ্ব দরবারে। পান্তা ইলিশ বৈশাখী খাবারের তালিকায় এক অদ্ভুত জনপ্রিয়তা পেয়েছে। যদিও এর ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, তবু আধুনিক নগরজীবনে পয়লা বৈশাখের সকালে পান্তা ইলিশ খাওয়া এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে। পাশাপাশি বৈশাখের নতুন পোশাক, সাদা শাড়ি আর লাল পাঞ্জাবি যেন রঙের উৎসবে মেতে ওঠার এক মাধ্যম। পুরনো বছরের জরাজীর্ণতা আর ব্যর্থতাকে মুছে দিয়ে পয়লা বৈশাখ আমাদের শেখায় সামনে এগিয়ে যেতে। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা এক অসাম্প্রদায়িক জাতি। আমাদের শেকড় অনেক গভীরে। বৈশাখ আসে, বৈশাখ যায়, কিন্তু বাঙালির হৃদয়ে নববর্ষের আনন্দ আর আত্মপরিচয়ের গর্ব চিরকাল অম্লান থাকে। এবারের পয়লা বৈশাখ আপনি কিভাবে উদযাপন করছেন? আপনার প্রিয় বৈশাখী স্মৃতি কি? কমেন্ট করে আমাদের জানান। সকলকে জানাই শুভ নববর্ষ।